আমি একটা হাদিসে পড়েছিলাম, যদি আপনার বাসায় কোনো মেহমান আসে তাহলে আপনার বাসায় ওই মেহমান আসার 6 মাস আগেই আল্লাহ তাআলা তার রিজিক আপনার বাসায় লিখে দেন। তো তাহলে দেখা যায় যে আমরা কোনো মেহমান আসলে আমরা আসলে অনেক কিছু চিন্তা করি যে আসলে মেহমানকে কী দিয়ে খাওয়াবো, কী করব। আসলে তা না, 6 মাস আগে তার রিজিক আমাদের বাসায় লেখা হয়ে যায়। তারপরে যখন মেহমান চলে যায় তখন আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দেয়। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গ্রামের বাড়ি থেকে এসে আবার ব্যস্ত হয়ে পড়লাম, কারণ আমার হাজব্যান্ড নাকি ওনার কুমিল্লা শহরে যত আত্মীয় আছে সবাইকে দাওয়াত করে খাওয়াবে। তো ওনার ফুফুদের 2 ফুফু, 2 চাচা, তারপরে ওনার বোন, আমার ভাই, আমার 2 ভাই, তারপরে আমার বোন, আমার মেয়ের জামাই আসছে, মেয়ের শ্বশুরবাড়ির মানুষ, কিন্তু ওর শ্বশুরবাড়ি থেকে কেউই আসে নাই, শুধু মেয়ের জামাই আর ওর শাশুড়ি আসছে। তো এই জন্য সবাইকে দাওয়াত করে খাওয়াবে, তো এই জন্য আয়োজন করা হলো। আর এটা হলো 10 তারিখ, আমার বড় মেয়ের জন্মদিন ছিল, ওর হাজব্যান্ড গিয়ে ওর জন্য একটা কেক নিয়ে আসছে। তো আমি বললাম যে তুমি আজকে আর কেকটা কেটো না, কালকে যখন সবাই মেহমানরা আসবে সবার সাথে একসাথে কাটবে। আর এই যে দেখেন বেআইন গাছ থেকে গাছের কলা এনেছে, তারপরে এগুলা হলো ডেউয়া। এগুলাকে আপনারা কে কী বলেন জানাবেন তো। এগুলাকে আমরা ডেউয়া বলি। ছোটোবেলায় এই ফলগুলো অনেক খেয়েছি, তো এখন তেমন একটা দেখা যায় না। তো এই ফলগুলা দেখে অনেক ভালো লাগলো। তো আগের দিন রাত থেকে সব আয়োজন করা শুরু করলাম। তো এখানে আমি এই যে ফার্মের যে ডিমওয়ালা মুরগাটা, ওই মুরগাগুলা কষিয়ে রেখেছি, গরুর মাংস কষিয়ে রাখলাম, তারপরে মুরগির পিস করব, মুরগির পিসগুলোও ভেজে রাখলাম। তো আমার হাজব্যান্ডের নাকি খুব ইচ্ছে হয়েছে ঈদ পুণ্যমিলনীয় অনুষ্ঠান করার জন্য, এই জন্য সকল মেহমানকে দাওয়াত দিল। তো ওনার চাচাদেরকে, ফুফুদেরকে, আমার ভাই বোন সবাইকে দাওয়াত দিল। সবাইকে একসাথে হওয়ার মানে একটা উসুলে সবাই একসাথে হব, একসাথে দেখা করব, কথা বলবো, মানে সুখ দুঃখ বিনিময় করব, এটা হলো উদ্দেশ্য। আসলে খাওয়া দাওয়াটা সবচেয়ে বড় না, এই যে সবার প্রতি সবার যে আন্তরিকতা, আমাদের তো এখন আত্মীয় স্বজনের প্রতি আন্তরিকতা অনেক কমে গেছে। আমরা কেউ কারো বাসায় যাই না, কারোর সাথে যোগাযোগ করি না, সবার মধ্যে সবার জন্য দূরত্ব অনেক বেড়ে গেছে। এই জন্য এক উসুলে সবাই একসাথে হওয়া। আর এখানে আমি মুরগির পিসগুলো রান্না করে ফেললাম, আর এখানে পায়েস রান্না করব। পায়েসের জন্য এখানে আমি দুধ জাল দিয়ে নিচ্ছি। তো আজকে গুড়ের পায়েস রান্না করব, খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করব। তো ভাত খাওয়ার পরে একটু মিষ্টি মুখ করলে ভালো লাগে। আর এখানে আমি দেশি চিংড়ি দিয়ে তারপর ধুন্দুল দিয়ে ভাজি করব। তো দেখেন ধুন্দুলগুলো দেওয়ার পরে কত পানি উঠে গেছে, একদম অনেক পানি, এগুলো শুকাতে শুকাতে অনেক সময় লেগেছে। তো দেশি চিংড়ি দিয়ে সবাই বলতেছে যে এই ঈদের মধ্যে গরুর মাংস খেতে খেতে আর ভালো লাগছে না। তো এই জন্য সবার জন্য দেশীয় খাবারগুলো রান্না করার জন্য, তো এই জন্য আমি চাচ্ছি যে দেশীয় খাবার রান্না করব, সাথে গরুর মাংস, মুরগির পিসও থাকবে, আর মুরগির ঝাল মুরগি থাকবে। তারপরে আমি শীতলের ভর্তা, বড় মাছ, এখানে বড় মাছ রান্না করেছি, রান্না করে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলেছি। তারপরে আমি বড় বড় রসুন দিয়ে শীতলের ভর্তা করেছি। আসলে এক হাতে ভিডিও করা, এক হাতে কাজ করা খুবই কষ্ট, সব কাজ সামলিয়ে মাঝে মাঝে ভিডিও করা, এই জন্য অল্প অল্প ভিডিও করে আপনাদের জন্য, আপনাদের কাছে সামান্য কিছু শেয়ার করার চেষ্টা করেছি। তো দর্শক, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা এই পর্যন্ত দেখেছেন এখন একটা লাইক দিন। হ্যাপি বার্থডে টু ইউ। লাম কইতাম না মিম কইতাম, হ্যাপি বার্থডে টু ইউ কি লাম মিম সানিয়া সবাই। দাও মিমা করে খাও।